একদিকে ইসরায়েল ইরানে আক্রমণ করছে, অন্যদিকে ইরান পাল্টা আক্রমণ করছে এবং ইসরায়েলকে পিছন থেকে যে আমেরিকা সহযোগিতা করছে এটা সারা বিশ্বের সকল মানুষই জানে। এবং ইরান তো জানেই, ইরান বরাবরই এই ব্যাপারে তাদেরকে সতর্ক করে আসছে যে আমেরিকা যদি ইসরায়েলকে সহযোগিতা করা না থামায়, অর্থাৎ আমেরিকা এই অপরাধের অংশীদারি, অতএব তাদের কোনো আহ্বানে তারা কোনোভাবেই সাড়া দিবে না। আপনারা হয়তো জেনে থাকবেন যে আমেরিকা বারবার কিন্তু ইরানের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, তারা খুদে বার্তা পাঠাচ্ছে আলোচনা বসার জন্য, কিন্তু ইরান সেটা প্রত্যাখ্যান করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সেটা প্রত্যাখ্যান করে বলছেন যারা এই অপরাধের অংশীদারিত্ব তারা কোনোভাবেই তাদের উপস্থিতি এই আলোচনায় মেনে নেবে না। এই যুদ্ধ সংলাপ আগ্রাসী মনোভাব পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত তারা আমেরিকার কোনো ধরনের বার্তা তারা গ্রহণ করবে না। এবং 20 জুন যেখানে বলা হচ্ছে যে জেনেভায়, যেখানে সুইজারল্যান্ডের ইউরোপীয় জেনেভা সংস্থা দেশগুলো যারা রয়েছে তাদের সাথে বসার জন্য আপনার ইরানের পররাষ্ট্র মন্ত্রী সেখানে যাচ্ছেন এবং তিনি সেখানে সেটা উত্থাপন করবেন এবং তার জোরালো উত্থাপনের মাধ্যমেই কিন্তু স্পষ্ট হবে যে আগামীতে ইসরায়েল এবং আমেরিকা এই যুদ্ধ সংঘাত এবং পারমাণবিক কর্মসূচি বন্ধের ব্যাপারে তারা কি ধরনের পদক্ষেপ নেয়। বিশ্লেষকদের মতে যেহেতু বৈঠকে ইরান তার অবস্থান তুলে ধরবে এবং ইসরায়েলের হামলার বিরোধিতায় আন্তর্জাতিক সমর্থন পাওয়ার চেষ্টা করবে, তখন যুক্তরাষ্ট্রকে বাইরে রেখে কিন্তু দীর্ঘমেয়াদী সম্ভাবনা তারা প্রত্যাশা করবে। এবং এটা নিয়ে কিন্তু সংশয় প্রকাশ করা হচ্ছে যতই ইরান বলুক তারা যুক্তরাষ্ট্রের উপস্থিতিতে তারা এই সম্মেলনে কোনোভাবে যোগ দেবে না, তাহলে এটা কতটা সফল হবে এবং এটা কতটা মেনে নিবে ইসরায়েল এবং তাদের মিত্রগুলো, সেটাও কিন্তু দেখে নেওয়ার বিষয়। এখন জেনেভায় অবস্থিত এই মিটিংয়ে অবশ্যই ইরান তাদের সমর্থন নেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ তারা যে এই অপরাধীর বিরুদ্ধে যুদ্ধ করছে সেখানে এটা কতটা যুক্তিযুক্ত, নিজেদেরকে প্রতিহত করার ব্যাপারে, নিজেদের সার্বভৌম রক্ষার ব্যাপারে তারা অবশ্যই সমর্থন নিবে। এবং তারা সম্ভবত বলছে যে, এবং তাদের চিন্তাভাবনা আছে, তারা এই পারমাণবিক চুক্তি থেকে সম্পূর্ণরূপে সরে আসবে এবং এই যুদ্ধে যদি ইরান জয় লাভ করে অবশ্যই তারা তাদের স্বাধীন মতে তারা চলবে। কিন্তু ঘটনা হলো পশ্চিমা বিশ্ব তো কোনোভাবেই তারাও চায় না যে ইরান পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করুক, কারণ মধ্যপ্রাচ্যে মুসলমানদের কোনো একটি রাষ্ট্র তারা পারমাণবিক শক্তি এবং সামর্থ্যবান হবে এটা কোনোভাবেই তারাও কিন্তু সমর্থন করে না। এখন দেখা যাক জেনেভায়, সুইজারল্যান্ডে এই জেনেভায় আন্তর্জাতিক সম্মেলনে ইরান কতটা তাদের যুক্তি তুলে ধরতে পারে এবং আমেরিকাকে বয়কট করে তারা কতটা সমর্থন যোগাতে পারে, সেটাই কিন্তু সামনের আলোচনার বিষয়। এবং আমেরিকা নিজেদেরকে সরিয়ে রাখবে কিনা সেটাও কিন্তু আমরা দেখতে পাবো। ধন্যবাদ সবাইকে।